নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি ফুলকপির ডাঁটা চচ্চড়ি করে দেখাবো। তার জন্য ফুলকপির ডাঁটাগুলোকে ভালো করে কেটে ধুয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। তো সেদ্ধ করার পর এটা হচ্ছে ফুলকপির ডাঁটা। এই দেখুন, এর সাথে আমি দিচ্ছি বেগুন ও আলু। বেগুন ও আলু দিয়ে আমি এই চচ্চড়িটা করব, তাই বেগুন আর আলুকেও আমি এভাবে কেটে নিয়েছি। এই দেখুন ধনে পাতার ডাঁটাগুলোকে এভাবে কুচি করে কেটে নিচ্ছি। গন্ধটা এত সুন্দর, যে কোনো তরকারির স্বাদকে দ্বিগুণ করে তোলে, দারুণ খেতে হয়। তেল গরম হয়ে গেছে। প্রথমে এটাতে মাসকলাই ডালের বড়ি ভেজে নিচ্ছি। বড়ি দিয়ে এটা করা হবে, তাই বড়িগুলো লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। উঠিয়ে রাখলাম। এবার কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এতে কেটে রাখা বেগুন আলুগুলো দিয়ে দিলাম। এতে একটু হলুদ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি। এবার 4-5টা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে চচ্চড়ি। এবার আঁচ কম করে ঢেকে দিচ্ছি। কিছু সময় ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এটাকে ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি। আর একটু সময় হবে এটা। সেদ্ধ করা ডাঁটাটা হালকা একটু চটকে দিচ্ছি। এভাবে পুরো ডাঁটাগুলো দিয়ে দিলাম এটার মধ্যে। এবার সুন্দর করে মিশিয়ে দিচ্ছি ভালো করে। এটাও কিছুক্ষণ হতে দেব। এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু সময় লাগবে এটা হতে। ঢেকে দিচ্ছি। দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু। এবার এতে বড়িটা মিলিয়ে দেব। কিছু বড়ি ভেঙে দিচ্ছি। সুন্দর করে মিলিয়ে দিলাম। চচ্চড়িতে একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে। ঝাল মিষ্টি সব সমান হবে। যারা পছন্দ করেন না দেবেন না, আমরা ভালোবাসি তাই দিই। এবার একটু মিলিয়ে নেব, তারপর নামিয়ে দেব। দেখুন কি বৃষ্টি হচ্ছে। রান্না করতে করতে আমি বাইরের ওয়েদারটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন আজ কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে। তৈরি হয়ে গেছে ফুলকপির ডাঁটা চচ্চড়ি। এবার ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এখানে আমি ধনে পাতার ডাঁটাগুলোকে ছোট ছোট করে কেটে তারপর মিলিয়ে দিচ্ছি। এটাতে গন্ধ খুব সুন্দর হয়, খেতেও ভালো হয়।
হয়ে গেছে ডাঁটা চচ্চড়ি। এই দেখুন তৈরি হয়ে গেছে আমার ফুলকপির ডাঁটা চচ্চড়ি। রোজ একঘেয়ে খাবার খেতে খেতে এই ধরনের খাবারগুলো খেতে না দারুণ লাগে, খেতেও ভালো। দেখুন তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।